নমস্কার বন্ধুরা, আজকে একটা খুব সুন্দর ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা ভাত, রুটি, পরোটা প্রত্যেকটা জিনিসের সাথেই খেতে দারুণ লাগবে। প্রেসার কুকার বসিয়ে দিলাম, ওর মধ্যে জল দিয়ে অল্প নুন দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে আমি 6টা ডিম একে একে সেদ্ধ করতে দেব। ডিমগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে আমি ঢাকাটা আটকে দেব প্রেসার কুকারের, দিয়ে ডিমগুলোকে আমি সেদ্ধ হতে দেব। একটা সিটি দিলেই প্রেসার কুকারটা অফ করে নামিয়ে নেব। নিয়ে ঢাকনাটাকে আমি খুলে নেব। খুলে নিয়ে প্রত্যেকটা ডিম আমি ছাড়িয়ে নেব, খোসাটা এক এক করে খোসা ছাড়িয়ে নেব। এইটা কিন্তু এই শীতের একটু ঝাল দিলে শীতের সময় কিন্তু খেতে খুব ভালো লাগবে। প্রত্যেকটা ডিম একটু ঠান্ডা করে নিতে হবে, নিয়ে ছাড়িয়ে নিয়ে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। একটা সাইড দিকে 4 পিস করে আমি কেটে নিচ্ছি। এরকমভাবে প্রত্যেকটা ডিম 6টা ডিম আমি কেটে নেব। কেটে নিয়ে এবারে আমি এটা দিয়ে রান্নাটা করব, দেখবেন অসম্ভব টেস্ট হয়েছিল কিন্তু রান্নাটায়। তো এরকমভাবে প্রত্যেকটা ডিমকে আমি এরকম স্লাইস করে কেটে নিয়ে তারপরে সবজিগুলোকে সাইডে আমি কেটে নিচ্ছি। কড়াইটা গরম করতে দিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দিচ্ছি না, আমি কম তেলেই রান্না করতে পছন্দ করি। এর মধ্যে শুকনো লঙ্কা চিড়ে দিলাম, আর 1 চামচ জিরে, ছোট চামচের 1 চামচ কালো জিরে দিয়েছি, আর আলু কেটে রেখেছিলাম আলু ভাজার মতন, জাস্ট একটু বড় করে মোটা করে, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি লাল ক্যাপসিকাম, সবুজ হলুদ ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি আর কয়েকটা লাল লঙ্কা কুচি করে রেখেছি। আলুর মধ্যে একটু লবণ ছিটিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার কড়াইয়ের মাঝখানটায় আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দিয়েও আবার আলুর সাথে একটু মিশিয়ে নেব পেঁয়াজগুলো। মিশিয়ে নিয়ে তারপরে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর এর মধ্যে একে একে লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, এগুলো প্রত্যেকটা যে ক্যাপসিকামগুলো কুচি করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম যাতে একটু নরম হয় সবজিগুলো। ঢাকাটা খুলে আবার আমি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো দানা ফেলে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3টে লাল লঙ্কা চিড়ে দিলাম। দিয়ে এবারে আমি বাতাসা আদা ঘষে দিলাম। 1/2 ইঞ্চি মতন আদা আমি ঘষে দিচ্ছি, পুরোটাই ঘষে দিলাম। দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। আর এরপরে মিশিয়ে নেওয়ার পরে আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা না দিলেও হবে, কিন্তু একটু একটা বাতাসা দিলে কি একটু টেস্টটা ভালো হবে। এরপরে ওই ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, আমি কালার হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়োটা দিলাম। আরও 1/2 চামচ লবণ অ্যাড করে দিলাম, কারণ সবজিগুলো পরে অ্যাড করেছি তাই। এরপরে আমি যেহেতু গুঁড়ো মশলা পুড়ে যাবে এর জন্য অল্প উষ্ণ গরম জল করে দিলাম। দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি, পুরো সবজিগুলোর সাথে মেখে যাবে ওই জলটা দেওয়াতে। তারপর আবার একটু ঢাকা দিয়ে দেব। এরপরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওই গরম জলটা যে করে রেখেছিলাম সেই জলটা পরিমাণ মতন দিয়ে দেবো। সেদ্ধও হবে এবং সবজিটা একটু গামাখা হবে। ভালো করে নাড়িয়ে দেখুন কত কালারফুল হয়েছে। এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ রাখার পরে ঢাকা দিয়ে রাখার পরে ঢাকাটা খুলে ওই ডিম যে পিস করে রেখেছি সেই ডিমের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে পুরো মশলাটার সাথে ওই ডিমগুলোকে হালকা করে খুন্তি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। গ্রেভিটা কিন্তু একটু থিক হবে, অটোমেটিক্যালি হবে, কারণ কুসুমগুলো দেওয়া আছে তো। আর ওই আলু একটু সেদ্ধ হয়ে গেলে নরম হয়ে যাচ্ছে, তো গ্রেভিটা কিন্তু একটু থিক হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে গ্যাসটা বাড়িয়ে ফুটতে দিয়েছি। দারুণ টেস্টের রান্নাটা কিন্তু হয়ে এসেছে। বাস আমার রান্নাটা প্রায় কমপ্লিট, একটুখানি ফুটতে দেব, ব্যাস কমপ্লিট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।